বিসমিল্লাহির রহমানির রহিম। ইন মানে কি পড়েছিলাম বলেন তো? ইন কুনতুম, তোমরা হও। কুনতুম মানে কি? তোমরা হও। কুনতুম মানে কি? তোমরা হও। ইন কুনতুম, যদি তোমরা হও এমন যে তা'লামুন। তা'লামুন কি থেকে এসে বলেন তো? ইলম থেকে। ইলম মানে কি? জানা। ইলম মানে কি? জানা। ওয়াও নুন দিয়ে কি করা হয়? বহুবচন করা হয়। ওয়াও নুন দিয়ে বহুবচন না? আর তা মানে তুমি। তা মানে তুমি। তাহলে তুমি আর বহুবচন কি? তোমরা। যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে। ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন। কোরআনে বহু জায়গা আছে ইন কুনতুম তা'লামুন, বহু জায়গা আছে। বলেন তো তাহলে কি বললাম আমরা? ইন মানে কি? কুনতুম, তোমরা হও। কুনতুম, তোমরা হও বা তোমরা ছিলে। কেমন? তা'লামুন, যেহেতু যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে। কুনতুম যেহেতু এটা পাস্ট টেন্স, এই জন্যে এটা তা'লামুন, এটা প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও আমরা এটা পাস্ট টেন্সের অর্থ নিলাম। যদি তোমরা জানতে, ইফ ইউ ওয়ার টু নো, ইফ ইউ ওয়ার টু নো। এই যে দেখেন, ইফ ইউ ওয়ার, আমরা বললাম তোমরা ছিলে, ওয়ার, ইউ ওয়ার, তারপরে তা'লামুন, ইউ নো। তো ইফ ইউ ওয়ার টু নো, যদি তোমাদের অবস্থা হতো এরকম যে তোমরা জানতে। অন্য জায়গায় আবার দেখেন, অন্য জায়গায় আছে ইন মানে কি বললাম আমরা? কুনতুম। লা মানে কি? তা'লামুন। তাহলে লা তা'লামুন মানে কি? ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানতে। বলেন তো কি হলো? ইন কুনতুম লা তা'লামুন মানে কি হলো? যদি তোমরা না জানতে, যদি তোমরা না জানতে। তাহলে ইন মানে কি বললাম? কুনতুম, তোমরা হও। তা'লামুন, তোমরা জানো, তোমরা জানো। তাহলে কি হলো? তোমরা যদি জানতে। ইন কুনতুম লা তা'লামুন, জানতে না। আবার আছে অন্য জায়গায় লাও। লাও মানে কি? যদি। লাও মানেও কি? লাও। বলেন তো লাও 5 বার বলেন। লাও যদি, লাও যদি। কুনতুম মানে কি পড়লাম? তোমরা হও। কুনতুম মানে কি? যদি তোমরা এমন হও যে তা'লামুন, লাও কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। তোমরা যদি এমন হও যে তোমরা জানতে, তার মানে আমরা সরল অনুবাদ করলে কি বলবো? তোমরা যদি জানতে। বলুন তো লাউ কুনতুম তা'লামুন মানে কি? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আবার অন্য জায়গা আছে লাউ যদি। লাউ মানে কি? কুনতুম মানে কি? তোমরা হও, যদি তোমরা হও। তারপরে আবার যদি বলি লা মানে কি? তা'লামুন, জানতে। লা তা'লামুন, তোমরা জানতে না, যদি তোমরা না জানতে, যদি তোমরা না জানতে। আবার আছে লাও যদি। ইন্নাকুম, ইন্না মানে কি পড়েছেন? কুম মানে তোমরা, নিশ্চয়ই তোমরা। লাও ইন্নাকুম কুনতুম, কুনতুম মানে কি? তোমরা হও। তা'লামুন, লাও ইন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা, নিশ্চয়ই যদি তোমরা জানতে, নিশ্চয়ই যদি তোমরা জানতে। তাহলে বোঝা যাচ্ছে এই ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম লা তা'লামুন, লাও আন্নাকুম কুনতুম লা তা'লামুন, এভাবে কোরআনে অনেক জায়গা আছে। সেই জায়গাটি আপনারা এটা দেখলেন। আরেকটা জায়গায় আমরা যাই। তিলকা মানে কি পড়েছেন বলেন তো? তিলকা মানে কি? ওই। যালিকা তিলকা উলাইকা, হাযা হাযিহি হাউলাই। বলেন তো কি? যালিকা তিলকা উলাইকা, হাযা হাযিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। বলেন তো হাযা হাযিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। তাহলে আচ্ছা, তিলকা মানে কি? ওই। তিলকা মানে কি? ওই। হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ। হুদুদ মানে কি? সীমানা। হুদুদ মানে কি? আল্লাহ মানে কি? তাহলে তিলকা হুদুদুল্লাহ মানে কি? ওইগুলো আল্লাহর সীমানা। তিলকা হুদুদুল্লাহ, তিলকা ওইগুলো হুদুদ। হুদুদ মানে সীমানা। হুদুদ মানে কি? আল্লাহ, আল্লাহর। ওগুলো কার সীমানা? আল্লাহর সীমানা। আবার অন্য জায়গায় আছে ওয়াতিলকা হুদুদুল্লাহ, ওয়া মানে এবং, তিলকা হুদুদুল্লাহ, ওগুলো কি? আল্লাহর সীমানা বা আল্লাহর সীমা রেখা। এটাও কোরআনে অনেক জায়গা আছে। হুদুদ শব্দটা এর অর্থ কি বললাম আমরা? সীমানা বা সীমা রেখা। সীমানা বা সীমা রেখা। এরপরে আসেন তো কোরআনে অন্য জায়গা আছে কাযালিকা, আপনারা পড়ে এসেছেন। কাযালিকা মানে কি? এভাবে।
কাযালিকা এভাবে বা অনুরূপভাবে। কাযালিকা মানে কি? এভাবে অনুরূপভাবে। বলেন তো কয়েকবার বলেন, 5 বার বলেন। কাযালিকা এভাবে অনুরূপভাবে। কাযালিকা অনুরূপভাবে। কাযালিকা মানে ইংরেজিতে যদি বলি দাজ, ইন দিস ওয়ে, লাইক দিস, লাইক দিস, এইরূপভাবে। কাযালিকা এইরূপভাবে। ইউবাইয়িনু, ইউবাইয়িনু মানে কি? না, বয়ান করে। ইউবাইয়িনু, বায়ানা ইউবাইয়িনু, বায়ান কি করেন? বয়ান করে। কাযালিকা, কাযালিকা মানে কি? এভাবে অনুরূপভাবে। ইউবাইয়িনু বয়ান করেন। আল্লাহু কে বয়ান করেন? কি বয়ান করেন? আয়াতিহি, হি মানে কি? হি মানে কি? তার। আয়াত মানে আয়াত সমূহ। আয়াতিহি মানে কি? তার আয়াত সমূহ। তাহলে বলেন তো কাযালিকা মানে কি? এভাবে অনুরূপভাবে। ইউবাইয়িনু বয়ান করেন। আল্লাহু আয়াতিহি তার আয়াত সমূহ। দুজন দুজনকে বলেন তো আয়াতের অর্থটা, এই আয়াতের অর্থ দুজন দুজনকে বলেন। বলেন তো তাহলে কি হলো? কাযালিকা মানে কি? ইউবাইয়িনু আল্লাহু আয়াতিহি আয়াত সমূহকে, তার আয়াত সমূহকে। অন্য জায়গায় আছে কাযালিকা মানে কি? ইউবাইয়িনু আল্লাহু লাকুম। লা মানে কি? জন্যে। আর কম মানে? লাকুম মানে? লাকুম বলেন তো লাকুম 5 বার বলেন। আয়াতিহি তার আয়াত সমূহ। তাহলে আবার বলি কাযালিকা ইউবাইয়িনু আল্লাহু লাকুম আয়াতিহি তার আয়াত সমূহ। অনুরূপভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ কি করেন? বয়ান করেন। কোরআনে অনেক জায়গা আছে লাআল্লাকুম। লাআল্লা মানে সম্ভবত, আশা করা যায়। লাআল্লা মানে কি? আশা করা যায়। লাআল্লা মানে কি? আশা করা যায়। ইংরেজিতে আমরা বলি পারহ্যাপস, সম্ভবত বা আশা করছি, প্রত্যাশা করছি। ইট ইজ এক্সপেক্টেড। কম মানে তোমরা। লাআল্লাকুম মানে কি? আশা করা যায় তোমরা। লাআল্লাকুম মানে কি? আশা করা যায় তোমরা। বলেন তো লাআল্লা মানে কি? বললাম আশা করা যায়। লাআল্লা মানে কি? আশা করা যায় তোমরা। তাশকুরুন কি করবে? শুকরিয়া আদায় করে। তাশকুরুন যে শুকর। এখানে আপনারা দেখেন যে তা'লামুন, এর মধ্যে তা মানে আমরা বলছিলাম কি? তুমি। আর ওয়াও নুন দিয়ে বহুবচন তোমরা। এখানেও তা মানে তুমি, ওয়াও নুন দিয়ে কি? বহুবচন তোমরা। তাহলে তাশকুরুন মধ্যখানে কি আছে? শুকর। তাহলে তোমরা শুকর করো। লাআল্লাকুম তাশকুরুন। আবার বলেন তো লাআল্লা মানে কি? কুম তোমরা। যদি বলি তুমিনুন, এখানে মধ্যখানে আছে ঈমান। আর এই যে তা, তো তা এবং ওয়াও নুন মানে তোমরা। তোমরা কি করবে? আশা করা যায় তোমরা কি করবে? ঈমান আনবে। অন্য জায়গায় আমরা বলি লাআল্লাকুম, আশা করা যায় তোমরা কি করবে? তাযাক্কারুন। তাযাক্কারুনের মধ্যে কি আছে বলেন তো? জিকির, স্মরণ করা। জিকির আছে না? জাল কাফরা জিকির। তোমরা কি করবে? স্মরণ করবে। আশা করা যায় তোমরা কি করবে? স্মরণ করবে। কোথাও কোথাও এই লাআল্লাকুম তাযাক্কারুন। আবার কোথাও কোথাও আছে লাআল্লাকুম। লাআল্লা মানে কি বললাম? কম তোমরা, কম তোমরা। তাতাফাক্কারুন, তাতাফাক্কারুন। এই যে তা এবং উনা মানে তোমরা। আর মধ্যখানে আছে ফিকির। ফিকির মানে কি? চিন্তা। আমরা বলি জিকির ফিকির, ফিকির করা। ফিকির করার ব্যাপারে কিন্তু আমরাও আলোচনা করি। তাহলে বলেন তো কি বললাম এখানে? এই ফিকির মানে কি? চিন্তা। জিকির মানে স্মরণ, ফিকির মানে চিন্তা। আমরা বাংলাও বলি জিকির ফিকির, তাই না? ফিকির চিন্তা। তাইলে আমরা যেটা বললাম লাআল্লাকুম, লাআল্লা মানে কি? কুম। তাতাফাক্কারুন তোমরা কি করবে? চিন্তা করবে। লাআল্লাকুম তাতাফাক্কারুন আশা করা যায় তোমরা কি করবে? চিন্তা করবে। লাআল্লাকুম তাশকুরুন মানে কি? শুকরিয়া আদায় করবে। লাআল্লাকুম তুমিনুন, লাআল্লাকুম তাযাক্কারুন
তোমরা স্মরণ করবে। আর আমরা বললাম লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা কি করবে? তোমরা আশা করা যায় তোমরা কি করবে? তোমরা চিন্তা ভাবনা করবে। এইভাবেই কিন্তু তা যেহেতু আছে এবং অনুন আছে, এই জন্য তোমরা বোঝাচ্ছে। হ্যাঁ, সেটা যদি আমরা বলি তাহলে বলবো লাআল্লাকুম তুসাল্লুন। এই যে উন আত্তা সল্লা থেকে যে সলাত, তাই না? সল্লুন আমরা বলি তোমরা আমল করবে, লাআল্লাকুম তা'মালুন, তোমরা আসল কি করবে? আমল করবে। যদি আমরা বলি, যদি বলি তোমরা রোজা রাখবে, লাআল্লাকুম তাসুমুন। কোরআনে এই শব্দগুলো নাই, এই জন্য আমি ওটা বলি নাই। যতটুকু আছে, যে কটা আছে ওই কটা বলেছে, আর এরকম আছে। কিন্তু আপনারা বুঝলেন যে এই যে লাআল্লা এর মাধ্যমে কিছু কিছু বাক্য তৈরি হয় লাআল্লা দিয়ে। তাহলে লাআল্লা মানে আমরা কি বললাম? কুম, তোমরা। কুম মানে কি? হুদুদ মানে কি পড়েছিলাম বলেন তো? সীমারেখা। হুদুদ মানে কি? সীমারেখা। এইটা সীমারেখা। আপনি দেখবেন যে যারা মক্কা মদিনায় গিয়েছেন বলবে এগুলো হচ্ছে হারামের হুদুদ, হারামের এরিয়া। হুদুদ মানে হচ্ছে সীমা, বাউন্ডারি। এরপরে আর হারামের কোনো কিছু নাই। সেইটাই এখানে। এটা তাতাফাক্কারুন হওয়ার কারণ হলো আমরা এর মধ্যে ফেল ভার্ব পড়েছি, ভার্বের অনেকগুলো প্যাটার্ন পড়েছি। ফাআলা, ফাউলা, ফাইলা, আফআলা, ফাআলা, তাফাআলা, একটা ভার্বের প্যাটার্ন আছে তাফাআলা। ওই প্যাটার্নের কারণে এটা এসছে। আমি আজকে ভার্বের আলোচনা যাচ্ছি না, যেহেতু অনেকেই নাই, এজন্য ফ্ল্যাট কিছু আলোচনা যাচ্ছি। এইটাই তো যে হদ মানে কি? হদ আল্লাহর সীমা। এটা আল্লাহর সীমা কি? যে কাউকে কোনো বেগানা নারীকে স্পর্শ করা যাবে না। তাহলে ওই সীমারেখা ভাঙ্গিয়া সে গেল না। আল্লাহর সীমারেখা হলো যে এতটুকু সীমা যে হারাম স্পর্শ করা যাবে না, কিন্তু এই সীমাটা আমরা অতিক্রম করে হারাম করলাম। ওইটাই হলো হদ। এই হদের বহুবচন হলো হুদুদ। এইটাই সেই হদ। এই হদের বহুবচন হুদুদ, সেটাই আমরা এখানে দেখলাম। তাইলে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আল আয়াতি লাআল্লাকুম। এবার পুরো একটা আয়াত আমরা বলি তো। কাযালিকা মানে কি পড়লাম? এভাবেই, অনুরূপ ভাবে। ইউবাইয়িনু আল্লাহু লাকুম আয়াতিহি। আয়াতিহির মধ্যে কি কি আছে বলেন তো? আয়াত এবং হি। আয়াত এক বচন না বহুবচন? বহুবচন। কারণ কি? শেষে আতিন আছে। আয়াত, এই যে আলিফ এবং তা, লম্বা তা, তার আয়াতগুলোকে তিনি কি করেন? বর্ণনা করেন, বায়ান করে দেন। লাআল্লাকুম, আশা করা যায় তোমরা, আশা করা যায় তোমরা। তাতাফাক্কারুন, কি করবে? তোমরা চিন্তা করবে। তাতাফাক্কারুন মানে কি? তোমরা চিন্তা ভাবনা করবে। আল্লাহ তাআলা এই জন্য এইরকম আয়াত কোরআনে বহু জায়গায় পাবেন, এরকম আয়াত কোরআনে অনেক জায়গায় পাবেন। সেই জন্য এটা আমরা দেখলাম। অন্য জায়গায় আছে কাযালিকা মানে কি পড়লাম? ইউবাইয়িনু আল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। তাকিলুনের মধ্যে এই যে আইন কাফ লাম, আকল। তাহলে বিবেক খাটাবে, অনুধাবন করবে, বুঝবে। তা এবং ওয়াও নুন মানে তোমরা। তাহলে তোমরা বুঝবে বা তোমরা তোমাদের বিবেক খাটাবে, তোমরা উপলব্ধি করার চেষ্টা করবে। এইটার জন্য আমরা করছি। আচ্ছা, অন্য জায়গায় আপনি দেখবেন লাআল্লাহুম। লাআল্লা মানে কি পড়লাম আমরা? আর হোম মানে কি? তারা। হোম মানে আশা করা যায় তারা। ইয়াত্তাকুন, তারা কি করবে? তাকওয়া বানাবে। ইয়াত্তাকুনের মধ্যে তাকওয়া আছে, তাক তাফ তা কফ ওয়াও। এখন আপনি বললেন তারা বললাম, এতক্ষণ বলছি তোমরা, এখন বলছি তারা। কেন তারা বলছি? কারণ এই যে ইয়া, এখানে কি আছে? ইয়াত্তাকুন। যদি হলো তাত্তাকুন তাহলে কি হতো? তোমরা হতো। কারণ আরবি ভাষায় ফেলে মুদারেতে ইয়া সে বোঝানোর জন্য আসে, আর তা আসে কি বোঝানোর জন্য? তুমি বোঝানোর জন্য। আলিফ আসে আমি বোঝানোর জন্য, নুন আসে আমরা বোঝানোর জন্য। এখন একটা এক্সাম্পল বলি। যেমন ধরেন ইয়া লামু। ইয়া লামু মানে কি? ইয়া কি বুঝাইছে? সে। ইয়া কি বোঝাচ্ছে? সে। ইয়া লামু মানে সে জানে। ইয়া লামু মানে কি? সে জানে। ইয়া কি বোঝাচ্ছে বলেন তো? সে বোঝাচ্ছে। সে জানে ইয়া আলামু, সে জানে কি? আর যদি বলি তারা জানে, তাহলে এখানে একটা ওয়াও নুন যোগ করে দিলে হবে, ইয়া আলামুন। তারা কি শের ক্যাটাগরির না?
তারা কিসের ক্যাটাগরি? থার্ড পারসন, সে এর ক্যাটাগরি। এখন আমরা যদি বলি তুমি, তাহলে এখানে কি দেব? তা। তা'লামু মানে তুমি জানো। আর যদি বলি আমরা বহুবচন, তাহলে কি বলবো? তা'লামুন। দেখতে পেরেছেন কত সহজ? এখন আপনি যদি বলেন যে আমি জানি, তাহলে এখানে এই যে এটা বাদ দিয়ে এখানে কি করব? আ'লামু। আর যদি আমরা জানি, তাহলে কি করব? এখানে না'লামু। ক্লিয়ার? আবার বলছি, আবার বলি। হ্যাঁ, জি জি। ইয়ালামু, তা'লামু, আ'লামু, না'লামু। ইয়ালামু বলেন তো। ইয়ালামু, তা'লামু, আ'লামু, না'লামু। ইয়ালামু, তা'লামু, আ'লামু। ইয়ালামু, তা'লামু, আ'লামু, না'লামু। ইয়ালামু, তা'লামু, আ'লামু, না'লামু। ইয়ালামু, তা'লামু, আ'লামু। ওকে, ইয়া বুঝায় কোন পারসনকে বলেছি? থার্ড পারসন। তা সেকেন্ড পারসন। আর আলিফ মানে আই, আমি, আই, আমি। আর নুন কি? থার্ড পারসন প্লুরাল, বহুবচন। আমি, এটা হলো আমি, এটা হলো আমরা। আমি, আমির কি কোনো বহুবচন আছে নাকি? আমি তো একটাই হয়। ইয়ালামু তো সে তারা হয়, শের কি হয়? আমি আমরার জন্য ওই যে না নুন, না আলামু আমরা বললাম, ওরা তো না নুন দিয়ে করা হয়েছে। এই জন্য আমির তো বহুবচন যদি হয় আমরা, তাহলে তো ওইটা নুন দিয়ে। কিন্তু এইটার সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের জন্য কি বহুবচন কি দিয়ে? উনা দিয়ে। ওই যে আপনারা পড়ে এসছেন না, উনা, ইনা, সেই উনা দিয়ে তা'লামুন অথবা ইয়ালামুন। আবার বলি, তাহলে ইয়া আসে কি পারসনের জন্য? থার্ড পারসনের জন্য। দ্বিবচন বানাই আমরা কি দিয়ে বলেছিলাম, মনে আছে আপনাদের? আনে, আইনে। এই দ্বিবচন কি দিয়ে? আনে, আইনে। দ্বিবচন কি দিয়ে বানাই? আনে, আইনে। এখন তো মূল শব্দটা হলো আইন লাম মিম ইলম। এখন সে জানে ইয়ালামু, তারা দুজন জানে ইয়ালামানি। ওই যে আনে চলে আসলো। আর তারা সকলে জানে ইয়ালামুনা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আমরা বলি সে, তুমি জানো একজন, তা'লামু। আর যদি বলি তোমরা দুজন জানো, তা'লামানি, তোমরা দুজন। ওই যে আনে, আইনে। আর যদি বলি বহুবচন, তা'লামুনা। ওকে। আর যদি বলি এক বচন, আ'লামু। আর যদি বলি আমরা, না'লামু। এইভাবেই মুদারে, অর্থাৎ আরবি ভাষায় তো আমরা বলেছি ভার্বের দুটো টেন্স আছে, ইংরেজিতে হলো 3টা, সব মিলে 12টা। কিন্তু আরবিতে কয়টা? মূলত 2টা, ফেলে মাউদি এবং ফেলে মুদারে। অর্থাৎ পাস্ট টেন্স এবং কি প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স এবং প্রেজেন্ট। পাস্ট টেন্স এবং প্রেজেন্ট, যেটা প্রেজেন্টই হলো প্রেজেন্ট বা ফিউচার। এটা প্রেজেন্ট বা ফিউচার, এটা প্রেজেন্ট বা ফিউচার, এটাকে বোঝাচ্ছে। কিন্তু প্রেজেন্টের জন্য আলাদা, ফিউচারের জন্য আলাদা, এরকম নাই। যেমন ইংরেজি ভাষায় আছে প্রেজেন্টের জন্য, ফিউচারের জন্য আপনি শেল উইল ব্যবহার করতে হয়। আরবিতে এরকম প্রয়োজন নাই। হ্যাঁ, আমি জানি মানে তো এক্স্যাক্টলি, আমি জানি মানে আ'লামু। আবার আমি জানবো, আ'লামু। এখন আপনি বলবেন যে কিভাবে বুঝবো যে কোনটা কি, সেটা সেন্টেন্সে আপনাকে বলে দেব। আমরা ভার্বের আলোচনায় গেলে সেই বিষয়গুলো সেখানে বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে আমি ওই জায়গায় যাই না, এই জন্যে যে কারণ আপনাদের কেউ কেউ উপস্থিত নাই। আবার বলি, এখানে আমরা বলছিলাম যে কাযালিকা। কাযালিকা মানে কি পড়েছিলাম বলেন তো? অনুরূপভাবে। কাযালিকা মানে কি পড়েছিলাম? অনুরূপভাবে বা এভাবে। This, in this or like this. হ্যাঁ, কাদা মানে হচ্ছে এভাবেই, হা কাদা মানে ওইভাবে, ওই একই। এটা ফ্রেজ, ফ্রেজ এইভাবে, এমন ভাবে বিষয়টা ঘটে, এটা বোঝানোর জন্য। আচ্ছা, আবার বলি, কাযালিকা মানে কি পড়লাম আমরা? কাযালিকা নুফাসসিলু। নুফাসসিলু, এই যে নুন দিয়ে কি বুঝাইছিলাম আমরা এতক্ষণ বললাম? নুন দিয়ে কি বলছিলাম? আর এই যে ফাসসালা, তাফসিল, কি করি আমরা? তফসিল করি। তফসিল মানে কি? বর্ণনা করো। ওই যে আমরা একদিন বলছিলাম যে নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়, এটা হলো সেই তফসিল। তাহলে কি করা হলো? কাযালিকা এভাবেই, নুফাসসিলু আমরা বিস্তারিত বর্ণনা করি, আল আয়াতি কি বিস্তারিত বর্ণনা করি? আয়াতসমূহ কি বিস্তারিত বর্ণনা করি? আবার বলেন, কাযালিকা মানে কি? কাযালিকা নুফাসসিলু আমরা বর্ণনা
করি। আমরা কিভাবে বুঝলাম? নুনের কারণে। নুফাসসিলু মানে কি? আমরা বিশদ বর্ণনা করি। কি বিশদ বর্ণনা করি? আল আয়াতি। তাইলে বলেন তো আরেকটা আয়াত বলি, ওয়া মানে কি? কাযালিকা নুফাসসিলু, আমরা বিশদ বর্ণনা করি আল আয়াতি, আয়াত সমূহ, আয়াত সমূহ। অন্য জায়গা আছে কোরআনে লি মানে কি বলেন তো? আর কাউমিন মানে কি? কাউমিন মানে কি? জাতি। কোথাও কোথাও আছে এইভাবে, কাযালিকা নুফাসসিলু আল আয়াতি লিকাউমিন, কওমের জন্য, এমন কওমের জন্য যারা ইয়ালামুন, তারা জানে, এমন জাতির জন্য যারা জানে, তাদের জন্য আমি সব কিছু বিস্তারিত বর্ণনা করে দেই। তাহলে বুঝতে পেরেছেন? আবার বলি তো, কাযালিকা মানে কি বললাম? ইউফাসসিলু, আমরা বর্ণনা করি। নুফাসসিলু আল আয়াতি লিকাউমিন, কওমের জন্য, ইয়ালামুন যারা জানে, তাদের জন্য কি করি? আয়াতগুলো বর্ণনা করি। অন্য জায়গায় আছে ইউফাসসিলু। এবার ইউফাসসিলু মানে কি বলেন তো? ইয়া, সে, ইয়া মানে কি? সে। ইউফাসসিলু, সে বর্ণনা করে। আল আয়াতি, আল আয়াতি, আয়াত সমূহ, লিকাউমিন, কেমন কওম? ইয়ালামুন, যারা জানে। তাহলে আয়াতে এরকম কোরআনে অনেক আয়াত আছে যেখানে আয়াতটা হলো এরকম যে কাযালিকা, এভাবে, ইউফাসসিলু বর্ণনা করেন, আল আয়াতি, আয়াত সমূহ, লিকাউমিন, কওমের জন্য, কেমন কওমের জন্য? ইয়ালামুন, যে কওমরা জানে, তার জন্য তিনি কি করেন? আয়াতটাকে বর্ণনা করেন। আমরা এর মধ্যে আপনারা পড়ে এসেছিলেন, এটা কোরআনে বহু জায়গায় আছে, লিকাউমি। লি মানে কি? কাউমি মানে এমন একটা কওম যারা কি করে? ইয়ালামুন, তারা জানে। অন্য জায়গায় আছে ইয়াকিলুন, তারা কি করে? ইয়াকিলুন কি থেকে এসছে? এই যে আকল থেকে। অন্য জায়গায় আছে ইয়াতাফাক্কারুন, কি করে? ফিকির করে, চিন্তা ভাবনা করে, ফিকির করে। এই রকম জাতির জন্য আমরা এগুলো সব বর্ণনা করে দেই। কোরআনে এইভাবেও আছে।